গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে জামায়াত কর্মীর বিরুদ্ধে। রবিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার সর্দারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি কর্মী দেলোয়ার শেখের অভিযোগ, নির্বাচন পরবর্তী রবিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় কটু কথার জেরে হামলার ঘটনা ঘটে। জিয়ারুল মোল্লা, দিন ইসলাম ও সিদ্দিক মোল্লার আরও ৩ ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভুক্তভোগীর ওপর কোপ দিয়ে আঘাত করে। স্ত্রী ও ভাতিজা বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা হয়। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করে। প্রধান ২ অভিযুক্ত জামাত ও শিবির কর্মী বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা এদের কাছে ভোট চাইতে গেছিলাম, তা ওরা আমাদের ভোট দেয় না, আমাকে ওর সাথে আরও উল্টোপাল্টা ব্যবহার করছে। আমরা তারপরে আমরা ওদের বাসা থেকে চলে আসছি। আসার পরে এরপরে ফতেঘাটে দেখা হইলে মনে করেন আমাকে রক কেটে দিতে চায়। আমরা বিএমপি করি, আবার ওরা জামাত করে, ওরা জামাতে ভোট দিব, ওরা বিএমপিতে ভোট দিব না। যাই হোক, এই ১-২ কথা নিয়ে আমরা কথা কাটাকাটি হয়েছে আর কি। তারপরে রাস্তায় আমি বেরোইছি, বেরোনোর পরে ওরা অতিরিক্তভাবে আমাদের হামলা করছে। ওরা চাইনিজ কুড়াল দিয়ে ওরা আমার কোপ মারছে। ওরা ৪-৫ জন মিলে এভাবে আমার উপর হামলা করছে। আমার বউর উপর আক্রমণ করছে, আমার শালি মেহমান তার উপর আক্রমণ করছে। দেখি আমার বাসার সামনে অনেক চিল্লা ফেল্লা পরে আসলে আমি বেরোইছি। পরে দেখি কি আমার চাচার গায়ে অনেক রক্ত, আর কোপ একটার পর একটা দিয়েই যাচ্ছে। তা কোপ একটা মাথায় লাগছে, ওইটাতে রক্তগুলো পড়তেছে, আর বাকি কোপগুলো গাছে বা অন্য অন্য জায়গায় ঠেকে গেছে। পরে আমি তো দৌড়ে যাওয়া মাত্র আমি ধরতে গেছি, পরে আপনার ওরা হাতুড়ি টাতুড়ি দিয়ে আমারে অনেকভাবে মারছে, যে মাথায় এখানে অনেক ব্যথা। হাটে অস্ত্র মানে দেশীয় যত অস্ত্র ছিল, মানে এই যে রান্দাও চাপাটি এইসব নিয়ে আর ওরা পরিকল্পিতই হামলাটা করে। এই নির্বাচনকে কেন্দ্র করে এরা পরিকল্পিত হামলাটা করে। স্বামী এর কাছে বাড়ি ভোট চাইতে গেছিল, তারা ভোট দেবে না। এরপর এক কথা ২ কথা একের সাথে আমাকে কথা কাটাকাটি হয় নির্বাচনের আগে। পরে নির্বাচন হয়ে গেলে নির্বাচনের পরে রাস্তায় বেরোলে হেরা দেখা হয়নি বলে তোকে রক কাটবো এটা বলে, আমরা কিছু বলি না। পরে আজকে আবার আমরা দুজনে, আমার বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, ওদের নিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রাস্তার লেগের উপরে হাঁটাহাঁটি করতেছি। এরপরে হেরা দুজনে জিয়ারুল আর ওই যে বদরুল হেরা খন্ড নিয়ে আইসা আমার স্বামীর উপর হামলা করে।